ভাঙড় খুনে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এনকেটিভি বাংলার হাতে। খুন হওয়ার কিছুক্ষণ আগে সিসিটিভিতে রাজ্জাক দেখা যাচ্ছে বাইক রেখে একটি নির্মীয়মান বাড়ির ছাদে উঠলেন রাজ্জাক এবং ছাদে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ফের নেমে আসেন। কি কারণে হঠাৎ ছাদে গিয়ে থমকালেন? ওই রাতে ছাদে উঠে কিসে নজর রাজ্জাকের? এরপরই বাইকে উঠে বেরিয়ে যান রাজ্জাক। খুন হওয়ার আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ এনকেটিভি বাংলার হাতে এবং এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে খুন হওয়ার কিছুক্ষণ আগে রাজ্জাক ছাদে গিয়েছিলেন। তিনি বাইক রেখে একটি নির্মীয়মান বাড়ির ছাদে গিয়েছিলেন। ছাদে উঠে বেশ কিছুক্ষণ তিনি দেখলেন এবং তারপর তিনি আবারও সিঁড়ি দিয়ে নেমে গেলেন নিচে। দেখতে পাচ্ছেন সেই ছবি। রাজ্জাক খান তিনি একেবারে সেই খুনের দিন, যেদিন তাকে খুন করা হয়েছিল, সেই খুনের ঠিক আগ মুহূর্তের এই সিসিটিভি ভিজুয়াল এই মুহূর্তে আপনাদের সামনে। নির্মীয়মান বাড়ির ছাদে উঠে গিয়েছিলেন রাজ্জাক এবং তারপর সিঁড়ি দিয়ে নেমে বাইককে চেপে তিনি বেরিয়ে গেলেন সেখান থেকে। আলমগীর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আলমগীর, সিসিটিভি ভিজুয়াল যেটা দেখা যাচ্ছে যে যেখানে রাজ্জাক খান তিনি একেবারে সিঁড়ি দিয়ে উঠে নির্মীয়মান একটি বাড়ির ছাদে উঠেছিলেন, সেখানে গিয়ে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু দেখলেন। কি দেখলেন তিনি? কি জানা যাচ্ছে এই যে সিসিটিভি ভিজুয়াল যে এই মুহূর্তে রয়েছে, কি বোঝাচ্ছে? একদমই দেখো, বৃহস্পতিবার রাতে 9:30-10টা নাগাদ যখন এই ঘটনা ঘটে তার বেশ কিছুক্ষণ আগের মুহূর্তের কিন্তু এই সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে রাজ্জাক খান তিনি একটি বাইক নিয়ে তিনি একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ উদ্ধার হচ্ছে সেই ফুটেজের সামনে তিনি যান এবং সেখানে একটি ছাদ রয়েছে, সেই নির্মীয়মান ছাদের উপরে তিনি ওঠেন এবং বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে তিনি দেখার পরে নিচে নেমে যান এবং তারপরেই বেরিয়ে যাবার পর তাকে খুন হতে হয়। এবং এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সেখানে কাদের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং কি কারণে তিনি সেই নির্মীয়মান ছাদে উঠেছিলেন, সেখানে কারা ছিল সে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। তবে পুলিশের হাতে ইতিমধ্যে সেই সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে এবং সেই সিসিটিভি ফুটেজ একেবারে খুন হওয়ার বেশ কিছুক্ষণ আগের মুহূর্তেরই শেষ সিসিটিভি ফুটেজে দেখা গেছে এই রাজ্জাক খানকে। একেবারে সেই মুহূর্তে সিসিটিভি ভিজুয়ালে দেখা যাচ্ছে রাজ্জাক খান তিনি একেবারে সিঁড়ি দিয়ে উঠে কিছুক্ষণ ছাদে গিয়ে সেখানে দেখলেন এবং তারপর সোজা নেমে এলেন এবং তারপরই তাকে খুন করা হয়। তুমি সঙ্গে থাকো আলমগীর, আমি তোমার কাছে আবারও ফিরছি। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা। আজহারউদ্দিন মোল্লার গ্রেফতারির পর ফের জোরালো হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব। কে এই আজহারউদ্দিন? এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর টিকিটে জয়ী হন আজহারউদ্দিন। পরে শওকত মোল্লার হাত ধরেই তৃণমূলে যোগ দেন তিনি। গতকাল গ্রেফতার হয়েছে তৃণমূল নেতা মোফাজ্জল। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই কি বলি শাসক নেতা? জানবো, আমার সঙ্গে রয়েছেন আলমগীর মোল্লা। আলমগীর, এই যে আজহারউদ্দিন, তার পরিচয় কি, কি জানা যাচ্ছে সে বিষয়ে? কারণ এখন পর্যন্ত এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। একদমই দেখো, এই আজহারউদ্দিন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ এর একেবারে একনিষ্ঠ কর্মী ছিল এবং আইএসএফ থেকেই তিনি কিন্তু টিকিট পায় এবং সেই টিকিটে তিনি জয়ী হয়। তারপর কিন্তু লোকসভা ভোটের সময় একেবারে বোমার মশলা বিস্ফোরণের ঘটনা ঘটে পানাপুকুর এলাকায় এবং সেই ঘটনায় কিন্তু গুরুতর আহত হয়েছিলেন এই আজহারউদ্দিন সহ বেশ কয়েকজন। তার মধ্যে কিন্তু একজনের মৃত্যুও হয়েছিল। সেই ঘটনার পরপরই কিন্তু আইএসএফ নেত্রী আসমা খাতুন তিনি কিন্তু আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই আসমা খাতুনের ঘনিষ্ঠই ছিল কিন্তু এই যে আজহারউদ্দিন মোল্লা, তিনি কিন্তু আসমা খাতুনের ঘনিষ্ঠ ছিল। আইএসএফ নেত্রী আসমা খাতুন যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তখনই কিন্তু এই আসমা খাতুনের হাত ধরে এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার হাত ধরে কিন্তু এই আজহারউদ্দিন লোকসভা ভোটের পরে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তারপর থেকে একেবারে তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই কিন্তু কাজ করছিলেন এই আজহারউদ্দিন। তারপরে কিন্তু এই যে তৃণমূল নেতা রাজ্জাক খান, তার খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সেই 4 জনের মধ্যে কিন্তু এই আজহারউদ্দিন মোল্লারও কিন্তু। আলমগীর, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে এবার দেখা যাচ্ছে যে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। কথাটা তো ভেরি সিম্পল, তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছে পুলিশ তদন্তে তাই পাচ্ছে বলে। সবাই জানতো যেটা তৃণমূলের ঘরোয়া, যে কার চাইতে বড় হবেন তার লড়াই, এটা পরিবারও বলেছে। কিন্তু সেটা বাদ সাধছিল, পুলিশ কাজ করতে পারছিল না। কেন?
কারণ তৃণমূলের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা বলেছেন যেটা বিরোধীরা করেছে, আইএসএফ করেছে। তাহলে আইএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে আসলে খুনিদের আড়াল করার চেষ্টা করেছে তৃণমূলের বড় নেতা, যিনি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, তিনি পুলিশকে বিভ্রান্ত করেছেন এবং খুনিদের আড়াল করতে চেয়েছেন বলেই অন্যদের ঘাড়ে দোষ চাপিয়েছিলেন। যদি সত্যি তদন্ত ঠিকমতো করতে হয়, সমাধানের যদি চেষ্টা করতে হয়, তাহলে পুলিশের উচিত মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ যে নেতা পুলিশ প্রহরায় থাকেন এবং যিনি বারবার বলছিলেন যে আইএসএফ 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 বলে খুনিদেরকে আড়াল করতে চাইছিলেন, তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়াটা জরুরি। যদি না নেয় তাহলে কখনো কোনোদিন দল আপনি খুঁজে পাবেন না। খুন হবে, অপরাধীদের আড়াল করা হবে, অন্য কাউকে টার্গেট করা হবে। এই পশ্চিমবাংলায় দেখতে দেখতে আমরা হয়রান হয়ে গেলাম। বেশ, ধন্যবাদ। করবে কি পুলিশ? কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এবং আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি আলমগীর মোল্লা। আজহারউদ্দিন মোফাজ্জলের গ্রেফতারিতে রীতিমতো এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কারণ একের পর এক তৃণমূল নেতা ভাঙড়ের এই খুনের পর একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন। ইতিমধ্যে এই ঘটনায় 4 জন গ্রেফতার হয়েছেন এবং একের পর এক তৃণমূল নেতার গ্রেফতারিতে কিন্তু শাসক দলের নেতাদের গ্রেফতারিতে প্রশ্ন উঠছে। আলমগীর, তোমার কাছে আমি আবারও ফিরবো, সঙ্গে থাকো। আমি আবারও ফিরবো, আলমগীর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আলমগীর, এই যে আজহারউদ্দিন মোল্লা যাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে, অর্থাৎ একের পর এক শাসক দলের নেতারা এই শাসক দলের নেতা খুনেই গ্রেফতার হচ্ছেন। একদমই, দেখো আজহারউদ্দিন মোল্লার আগেই কিন্তু মোফাজ্জেল মোল্লা গ্রেপ্তার হয়েছিল এবং সেই মোফাজ্জেল মোল্লা কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং এই নিয়ে কিন্তু ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তিনি কিন্তু এইটা নিয়েই মানতে নারাজ যে আজহারউদ্দিনের বিষয় নিয়ে এখনো প্রসঙ্গ কিন্তু ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক কোনো মুখ খুলেননি, কিন্তু মোফাজ্জেলের বিষয় নিয়ে তিনি বলেছেন তিনি তাকে চিনতেনই না। তাহলে একেবারে পরিষ্কারভাবেই প্রথমেই কিন্তু এই যে রাজ্জাক খাঁ তার পরিবারের সদস্য, তার বড় ভাই আব্দুল কাদের, তিনি যেমনটা অভিযোগ করেছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কিন্তু তার ভাইকে খুন হতে হয়েছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছিলেন। তার পরে কিন্তু একাধিক তৃণমূল নেতা এই ঘটনায় কিন্তু গ্রেফতার হচ্ছে এবং এই যে আজহারউদ্দিন মোল্লা সে পানাপুকুর এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনি কিন্তু আইএসএফ থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। 2024 সালে লোকসভা ভোটের পরপরই কিন্তু তিনি যোগদান করেছিলেন। তবে আরো একজন গ্রেফতার হয়েছে জাহান আলী মোল্লা, তিনি কিন্তু একজন তৃণমূলের সক্রিয় কর্মী, ওরফে কাঙাল জাহান আলী মোল্লা ওরফে কাঙাল, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। এবং আরো একজন গ্রেপ্তার হয়েছে রাজু মোল্লা, তিনিও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। এবং একেবারে পরিষ্কারভাবে যে এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মোফাজ্জেল মোল্লা, সেই মোফাজ্জেল মোল্লার ঘনিষ্ঠ কিন্তু এই আজহার এবং এই যে জাহান আলী মোল্লা এবং রাজু, এরা কিন্তু একেবারে মোফাজ্জেল মোল্লার ঘনিষ্ঠ। তারপরেই কিন্তু মোফাজ্জেল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এদের নাম পাওয়া গেছে বলে কিন্তু পুলিশ সূত্রের খবর। এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এদের সঙ্গে আরো কে বা কারা ছিল সেই বিষয় নিয়ে কিন্তু এখনো আলমগীর, এই রাজ্জাক খানের খুনের পর আমরা দেখেছিলাম যে শাসক দলের নেতা শওকত মোল্লা তিনি বলেছিলেন যে এই ঘটনার জন্য আইএসএফ দায়ী, আইএসএফ এর চক্রান্তে এই খুন হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যখন একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হচ্ছেন, তারপর শওকত বাবুর কি মন্তব্য, তিনি কি বলছেন এ বিষয়ে? পক্ষ থেকে কোন রকম ভাবেই প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল যখন আমরা শওকত মোল্লার প্রতিক্রিয়া নিয়েছিলাম, তিনি মোফাজ্জেলের বিষয়টি একেবারে মানতে নারাজ ছিলেন যে তার দলের কোনো সক্রিয় নেতা নয়, তিনি একজন কর্মী। এবং যে পিছনে যে ফটোটি দেখা যাচ্ছে শওকত মোল্লার পিছনে দাঁড়িয়ে একাধিক ফটো তোলা এবং আহসান মোল্লার পিছনে দাঁড়িয়ে ফটো তোলা, তারা কিন্তু একেবারে পুরোপুরি ভাবেই অস্বীকার করেছেন যে তারা দলের কোনো নেতা নয়। কিন্তু পরিষ্কার ভাবেই তার এই যে রাজ্জাক খুনের যে ঘটনায় মোফাজ্জেল মোল্লা গ্রেপ্তার হয়েছে, সেই মোফাজ্জেলের স্ত্রী কিন্তু পরিষ্কার ভাবে তিনি জানিয়েছেন যে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের
কংগ্রেসের জন্মলগ্ন থেকেই কিন্তু এই মোফাজ্জল মোল্লা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন নেতা। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। তার দেয়াল লেখা রয়েছে এখনো পর্যন্ত চকমরিচা এলাকায় তার বাড়ির পাশে, যে তৃণমূল কংগ্রেস তিনি প্রার্থী এবং জোড়াফুল চিহ্নে ভোট দিন, এমন কিন্তু দেয়াল লেখা ছবি পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। তবে এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু শওকত মোল্লা পুরোপুরি ভাবে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন। কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে ক্যানিং পূর্ব তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, এমনটাও কিন্তু একদম। নওশাদ সিদ্দিকীর দাবি। তবে এখনো পর্যন্ত এটা নিয়ে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ আটক করার জিজ্ঞাসাবাদ চলছে তাদেরকে, এবং এর সঙ্গে আরো কে বা কারা জড়িত তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে বার করার চেষ্টা করছে। বেশ, এই খবরের আপডেটে নজর রেখো। আপাতত ধন্যবাদ আলমগীর।